নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এসেছি আমাদের 4 ধামের একটি ধাম জগন্নাথ ধামে। আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এই জগন্নাথ দেবের স্নান যাত্রা কিভাবে পালন করা হয়, এই স্নান যাত্রায় রয়েছে একটি ঐতিহাসিক কাহিনী। সেই কাহিনীও আমি এই ভিডিওর মাধ্যমেই আপনাদের সাথে শেয়ার করব। আর দেখাবো এই জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রার রথ কতটা তৈরি হয়েছে আজকের দিন অবধি, সেই সম্পূর্ণ বিস্তারিত। তো আমরা এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের পুরো ভিডিওটাই ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে প্রথম থেকে শুরু করি জগন্নাথ দেবের এই স্নান যাত্রার ভিডিওটি। রাস্তা দিয়ে আমি যখন যাচ্ছি মন্দিরের দিকে, এখানে কাতারে কাতারে লোক কিন্তু যাচ্ছে মন্দির থেকে সাগরের উদ্দেশ্যে। হয়তো তারা স্নান করে এসে এখানে পুজো দেবে, তার জন্য। আমি এখন এসে পৌঁছালাম জগন্নাথ মন্দিরের একদম সামনে। আজকের এই স্নান যাত্রা উপলক্ষে প্রচুর তীর্থযাত্রীরা এখানে এসছে। আমি একদম হাঁটতে হাঁটতে মন্দিরের একদম সামনে চলে আসলাম, মানে মন্দির প্রাঙ্গণের একদম সামনে, যেখানে জগন্নাথ দেবের স্নান যাত্রার মেইন মঞ্চটা করা হয়েছে সেখানে। তো দেখুন, আজ এখানে প্রচুর ভক্ত সমাগম এসছে। আমার পিছনে পুরো মানে ভক্ত লোক ভরা। তারা ওয়েট করে রয়েছে কখন জগন্নাথ দেবের স্নান যাত্রা হবে বা জগন্নাথ দেবের স্নান হবে, সেই সময়ের জন্য, সেই শুভ লগ্নের জন্য। আর আমার সামনে যে মঞ্চটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরের ডান সাইডে মেইনলি মঞ্চটা, এখানেই জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা মাতা এখানে স্নান করানো হবে। কীর্তন করে গেল আর এই একদল কীর্তন করতে শুরু করবে, মানে তারা গান বাজনা করবে এই জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে। সব পান্ডারা, যারা যারা মন্দিরের পূজারী রয়েছে, সেই পূজারীরা এখানে এসছে। তারা একসাথে খোল, করতাল, বাদ্য বাজিয়ে এখানে হয়তো দেবাদিদেব জগন্নাথ দেবকে আহ্বান করছে। একটু পরেই জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রাকে এখানে নিয়ে আসা হবে। প্রথমে বলভদ্রকে নিয়ে আসা হলো এই স্নান যাত্রার এই মঞ্চে। এখন এই মঞ্চে সুভদ্রাকে আনা হচ্ছে। বলরাম আগে চলে এসছে, এখন সুভদ্রা দেখুন একদম মঞ্চের কাছে চলে এসছে। এভাবেই একটা নৃত্য করাতে করাতেই কিন্তু বলরাম, সুভদ্রা আর জগন্নাথ দেবকে এই স্নান মঞ্চে আনা হয়। শ্রী জগন্নাথ দেবের মহাপবিত্র স্নানযাত্রা হল পুরীধামের দ্বাদশ যাত্রার মধ্যে অন্যতম প্রধান এবং সবচেয়ে আনন্দঘন একটি উৎসব। এটি কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং এর পেছনে রয়েছে এক সুপ্রাচীন ইতিহাস, আধ্যাত্মিক রহস্য এবং মানবিক লীলা। হিন্দু পঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই স্নানযাত্রার মহাসমারোহ অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী এই দিনটি পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে। তাই এই দিনটিকে শ্রী জগন্নাথের আবির্ভাব দিবস বা জন্মদিন হিসাবে পালন করা হয়। স্নানযাত্রা শুরু হওয়ার পেছনে মূলত দুটি কারণ রয়েছে: এক, আবির্ভাব ও অভিষেক; দুই, মানবলীলা। স্কন্দপুরাণ মতে পরমেশ্বর যখন প্রথম কাঠের বিগ্রহ রূপে প্রকট হন, তখন তার প্রথম
মহাস্নান বা অভিষেক করানো হয়েছিল এই জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে। সেই স্মৃতি ও পবিত্র ক্ষণকে স্মরণ করেই প্রতি বছর মহাস্নান করানো হয়। জগন্নাথ দেব কেবল মন্দিরের পাথর মূর্তি নন, ভক্তের কাছে তিনি সাক্ষাৎ জীবন্ত ঈশ্বর। তিনি মানুষের মতো লীলা করেন। প্রচন্ড গরমে জ্যৈষ্ঠের দাবদাহ থেকে শান্তি পেতে এবং ভক্তদের দর্শন দিতে তিনি এই স্নান করেন। মঞ্চে রয়েছে বাদিকে বলরাম, মাঝখানে সুভদ্রা, আর ডান দিকে রয়েছে জগন্নাথ দেব। তাদের এখন স্নানযাত্রার স্নান করানো হবে। আর প্রচুর দর্শনার্থী ওখান দিয়ে দর্শন করছে। তারা মেইনলি আগের দিন টিকিট কেটে দর্শন করছে। আর এদিকে এই প্রচণ্ড গরম থেকে বাঁচার জন্য এখানে ওয়াটার মিস্ট সরাচ্ছে, দেখুন এদিকটায় পুরো সারা রাস্তা। এদিকেও রয়েছে, আবার এদিকটাও আছে, এদিকটা এখন বন্ধ রয়েছে। এখানটায় হচ্ছে জগন্নাথের এক নৃত্য। তারা সঙ্গীত বা বাদ্যকার বাজিয়ে, তারা সঙ্গীত বা বাদ্য বাজিয়ে দেখুন এখানে সুন্দর আনন্দে মেতে উঠেছে আজকের এই যাত্রা উপলক্ষে। আর এইদিকে প্রচুর লোক এসছে কিন্তু আজকে। আপনারা বুঝতেই পারছেন যে রথে যেমনটা ভিড় হয় তেমনটার থেকে কম কিন্তু না। যেদিকে দেখবেন সেই দিকেই মোটামুটি প্রচুর লোক আছে। জগন্নাথ দেবের এই স্নান যাত্রা মেইনলি স্নান শুরু হবে 12টা থেকে 3টে অবধি স্নান হবে। মোটামুটি 12টার মধ্যেই স্নান যাত্রা শুরু হয়ে যাবে, মানে ডট 12টার পরের থেকে। আর আমি এখন এই জনসমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছি সামনের দিকটায়, যেখানে রথ তৈরি করা হচ্ছে আমাদের মেইন জগন্নাথ পুরীর রথযাত্রার জন্য। চলুন, এখন একটু টাইম রয়েছে, আগে দেখি এখন রথ কতটা তৈরি হয়েছে, তারপর আবার দেখবো জগন্নাথ দেবের স্নান যাত্রার স্নান। এই ওয়াটার মিস্ট ছড়িয়ে দিচ্ছে। আর জগন্নাথ দেবের দর্শনের জন্য কিন্তু এই দিক দিয়ে দর্শনার্থীরা দর্শনের জন্য ঢুকছে, স্নান যাত্রার দর্শনের জন্য। এখানে দেখুন জলছত্রের জন্য উড়িষ্যা গভর্নমেন্ট থেকে এখানে জলছত্রের ব্যবস্থা করেছে। আপনারা এখানে পানীয় জল খেতে পারবেন। আর এই পাশটায় যে ছাউনি দেওয়ার জায়গাটা, এখানেই মেইনলি আমাদের রথের যে কাজগুলো এখানে হচ্ছে, তারপর রথটা বানানো হচ্ছে এই দিকটায় সাইডে রয়েছে। কাজ মেইনলি এইখানটায় হচ্ছে। দেখুন এখানে রথের উপরে যে কারুকার্য করা প্রধান গেট তৈরি করা হয় না, সেরকম এখানে প্রচুর এরকম কারুকার্য করছে হাতে তারা। এখানে কিন্তু কোনো মেশিনের ইউজ করে না। আপনারা দেখছেন যারা এই মেইনলি এই নকশাগুলো বানাচ্ছে বা রথের কাজগুলো করে এখানে ওখানে, যারা এই সম্প্রদায়ের লোকেরাই সবসময় রথের এই কাজগুলো করে, আর অন্য কোনো সম্প্রদায়ের লোক করতে পারে না। মানে কিছু গোষ্ঠী রয়েছে বা কিছু গৃহ রয়েছে, সেই গৃহের কর্তারা বংশ পরম্পরায় এই রথের কাজটা করে আসছে।
এখানে নিচের চাকা উপর স্ট্রাকচার পুরো কমপ্লিট, এখন শুধু সাজানো বাকি এই 3টে রথেই। প্রত্যেকটা রথের যে স্ট্রাকচার মেইনলি সেই স্ট্রাকচারগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন উপরের ছাউনিগুলো করা বাকি। এটা সুভদ্রা দেবীর রথ, আর পিছনে রয়েছে মন্দিরের কাছে রয়েছে জগন্নাথ দেবের রথ। চাকা আর অন্যান্য কাঠামো পুরো কমপ্লিট। এদিকে যে মূর্তির কারুকার্য করাও শেষ হয়ে গেছে প্রায়। আমি এখন রয়েছি এই যে টেম্পলের সামনে যে রোডে রথ টানা হয় সেই গ্র্যান্ড রোডে। এই রোডটি কিন্তু মোটামুটি 3 কিলোমিটার মতো হেঁটে গেলেই পড়বে গুন্ডিচা মন্দির, যেখানে রথের সময় জগন্নাথ দেব মাসি বাড়িতে যায়। সেই গুন্ডিচা মন্দির কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটে গেলেই, কিছুটা হেঁটে গেলেই পড়বে। আর এইখান দিয়ে দেখুন সবাই এখানে এখন ভিড় করেছে জগন্নাথ দেবের দর্শনের জন্য। এই লাইন করেই যাবে মন্দিরে, প্রচুর বড় লাইন। আর এখন এত গরম, মানে এই জায়গাটায় সকালের দিকে একটু মেঘ করেছিল, বাট এখন প্রচুর গরম, মানে সবাই গরমে অতিষ্ঠ হয়ে গেছে। তাই এখানের যে উড়িষ্যা গভর্নমেন্ট এখানে সবসময় ওয়াটার মিস দিয়ে এখানে ওয়াটার সবার গায়ে দিচ্ছে, যাতে একটু ঠান্ডা থাকে শরীর, যাতে কোনো হিটের এই প্রবাহে তাদের কোনো প্রবলেম না হয়। তো আর এখানে এই রাস্তাটা দেখলে বুঝতে পারবেন যে কত লোকের ভিড় হয়েছে। এই যে পুরো ছাউনিটা দেখছেন এই ঘরের মতো, সব কিন্তু এই মন্দিরে ঢোকার লাইন। আজকে মানে লাখ লাখ লোক মন্দিরে ঢুকবে। যে ছাউনি রয়েছে এখানেও তারা গরমের প্রবাহে কতটা অতিষ্ঠ, তাই দাদা এখানে দেখুন ওয়াটার মিস দিয়ে এই জল ছুটছে, যাতে তাদের একটু মানে ঠান্ডা অনুভব করতে পারে, তার জন্য। এখানে একদল ভক্তরা তাদের ঈশ্বরের নাম গানে মেতে উঠেছে। এরকম এই ছাউনির মধ্যেও কিন্তু সবাই যে যেমনভাবে পারছে ভগবানের নামে মেতে উঠছেন, তাদের ভগবানের নাম গান করছেন। चालू सेवा अवस्थेरे श्रीमंदिरକୁ दर्शन ପାଇଁ प्रवेश କରନ୍ତୁ। এখন এই দেখুন প্রায় মানে কয়েক লক্ষ মানুষের মাঝে আমি দাঁড়িয়ে আছি জগন্নাথ দেবের এই স্নান যাত্রা দেখার জন্য। চারিদিকে ভক্তগণ দাঁড়িয়ে আছে। প্রচুর গরম, মানে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে সবাই। আর এত রোদ, আজকে কোনো বৃষ্টির সম্ভাবনা ছিল না, তার জন্য একটু বেশি কষ্ট হচ্ছে সবার। আর আপনাদের আমি এখন দেখাচ্ছি জগন্নাথ দেবের এই স্নান যাত্রা। দেখুন এই সেই আনন্দের মুহূর্ত, যেখানে জগন্নাথ দেবকে স্নান করানো হচ্ছে এই 108 ঘোড়া জলের মাধ্যমে। এই 108 ঘোড়ার 44 ঘোড়া জগন্নাথ দেবের মাথায় ঢালা হবে, 33 ঘোড়া বলরামের মাথায় ঢালা হবে, 22 ঘোড়া সুভদ্রা দেবীর মাথায়, আর 9 ঘোড়া ঢালা হবে সুদর্শন চক্র। জগন্নাথ দেবের স্নানযাত্রা এখানে সম্পন্ন হয়েছে, আর আমিও আমার এই আজকের জগন্নাথ দেবের স্নানযাত্রার এই পুরো ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখালাম এই স্নানযাত্রা কী করে পালন করা হয় আর এর পৌরাণিক কাহিনী বা কী, আর দেখালাম রথ কতটা তৈরি হয়েছে এই 29 তারিখে। তো আমার এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।